আপনারা আমাদেরকে পরীক্ষা আরো দিতে হবে মনে হয়। আপনারা কি শ্রেণীকক্ষে যাবেন? আমরা কেউ শ্রেণীকক্ষ শিক্ষক কর্মচারীকে চাকরি থেকে টার্মিনেট করে দেন। আমরা সিএনজি চালাবো, অটো চালাবো, কৃষিতে কাজ করবো, মজুরি খাটবো, সন্তানদেরকে নিয়ে ডাল ভাত খেয়ে বাঁচবো। আপনার এই ভিক্ষার চাকরি আমরা করব না। আরেকটি বিষয় বলতে চাই, আমরা আপনাকে সুযোগ দিয়েছিলাম, আপনি সুযোগ নেন নাই। আপনার সাথে যে আলোচনা হয়েছে, যে প্রস্তাব দেওয়া হয়েছে, এই প্রস্তাব আমরা ফিরিয়ে নিলাম। এখন আমাদের যে 3 দাবি ছিল, আমাদের 20% গাড়ি ভাড়া এই মাস থেকে দিতে হবে। কোন হেঙ্কি পেঙ্কি আগামী বাজেট চলবে না। টাকা পয়সা কোথায় থেকে আনবেন এগুলো আমাদেরকে বলে লাভ নাই। লক্ষ লক্ষ কোটি টাকার অস্ত্র কিনতে পারেন, প্রকল্পের নামে লুটে পুটে খেতে পারেন। আগামী যারা আপনাদের মন্ত্রী হয়ে আসবে তাদের জন্য আপনারা গাড়ি কিনতে পারেন। আর 6 লাখ শিক্ষক পরিবারের ডাল ভাতের খাওয়ার জন্য 3000 কোটি টাকা দিতে পারেন না। আমরা আমাদের প্রস্তাব ফিরিয়ে নিয়েছি। আমাদের 3 দাবি: 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, 75% উৎসব ভাতা এই মাস থেকে দিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে সম্বোধনা তখন করি নাই, আজকে করছি। আপনার প্রতি আমাদের আস্থা আছে, শ্রদ্ধা আছে। সচিবালয়ে ব্রিফ করার পরে সকল মিডিয়া ছিল, নিশ্চয় আপনি ইতিমধ্যে জেনে গিয়েছেন। আমরা প্রত্যাখ্যান করে এসেছি। আপনার অপদার্থ, অথর্ব, অ্যাগ্রেসিভ, ষড়যন্ত্রকারী শিক্ষা উপদেষ্টা এই সমাধান করতে পারবে না। আমরা আমাদের আর কারোর ভরসা নাই। আজকের আলোচনার পরে আমাদের আর কারোর ভরসা নাই। আমাদের এখন একমাত্র ভরসা আপনি। যদি মানে চাই সমাধান করেন, আর যদি না চাই দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়েছে। নিয়ন্ত্রণ করার প্রস্তুতি নেন। আপনি যদি মনে করেন আমাদের কোনো প্রয়োজন নাই, আপনার সকল বাহিনী পাঠায় আমরা এখানে আছি, আমাদের সবাইকে মেরে ফেলেন। দুইটার একটা আপনাকে করতে হবে, হয়তো দাবি মানতে হবে, না হলে ব্রাশ ফায়ার করে আমাদেরকে মেরে ফেলে দিতে হবে। আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের সম্মানের জন্য, মর্যাদার জন্য, তাদের হক প্রতিষ্ঠার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের জীবন এই জাতির জন্য বিলিয়ে দিতে আমরা প্রস্তুত আছি। এর বাইরে আমাদের আর কোনো বক্তব্য নাই। সাংবাদিক ভাইয়েরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত যে সমস্ত বাহিনী আছেন, যারা গোয়েন্দা আছেন, সবাই আমাদের মেসেজটুকু আপনারা পৌঁছে দেন। আমরা আমাদের যে কর্মসূচি রয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু যমুনা কর্মসূচিটা একটা চূড়ান্ত পর্যায়ের আসলে কর্মসূচি, আমরা সরকারকে 5টা পর্যন্ত সময় বেঁধে দিতে চাই। আমরা চাই 5টার মধ্যে যাতে, আমার কথা শুনেন, আবেগ চলবে না। যদি আমাদের নেতৃত্ব মানেন, কথা শুনতে হবে, নইলে আপনি নেতৃত্ব নেন, আমি মাপ চেয়ে চলে যাব। আমার কথা শুনতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি 5টা পর্যন্ত আমরা সরকারকে সময় দিতে চাই। আমরা চাই আমাদের অভিভাবক, যার কাছে আমরা আবেদন রেখেছি 6 লক্ষ শিক্ষক পরিবারের পক্ষ থেকে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের দেশের গর্ব, একমাত্র রুবেল লরেট, যিনি বিশ্বে আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন, তার কাছে আমাদের
6 লক্ষ শিক্ষকের পক্ষ থেকে আকুল আবেদন 5টার মধ্যে স্যার আপনি আমাদের বিষয়টা সমাধান করেন। আমরা আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সচিবালয় যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচিটি 5টা পর্যন্ত আমরা স্থগিত করলাম। পরবর্তীতে আমরা হয়তো যদি আমাদের আবেদন আপনি বিবেচনায় না আনেন, আমরা হয়তো আপনার বাসভবনের দিকে অভিমুখে আমরা পদযাত্রা করতে বাধ্য হব। সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আপনাদেরকে একেবারে শান্তিপূর্ণ পরিবেশে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার আবেদন জানিয়ে, এখানে কেউ দুষ্কৃতকারী হয়তো ঢুকে পড়তে পারে, সবাই আপনারা আমাদের ভলান্টিয়ার, সবাই আপনারা এক একটা আজিজি, সবাই আপনারা এক একটা মাইনুদ্দিন, সবাই এক একটা তুফায়েল, সবাই একটা আবু তালেব সোহাগ। সুতরাং প্রত্যেকে আপনারা জিম্মাদার, প্রত্যেকে পাহারাদার। সব কেউ যদি মনে করেন কেউ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায়, সাথে সাথে তাকে ধরে পুলিশে আপনারা সুপর্দ করে দিবেন। তবে নিরীহ কেউ যাতে এখানে কোনো রকমের হয়রানির শিকার না হয়। সকলকে আমি সংগ্রামী সালাম জানিয়ে শুরু শেষ করছি। আচ্ছা, আপনারা শিক্ষকরা নেক্সটে যখন বাড়িতে যদি কেউ ঘুরে আসেন, আপনারা আইডি কার্ড গুলো রাখার চেষ্টা করবেন, ন্যাশনাল আইডিটা। ধন্যবাদ সবাইকে। সবাই একটু রেস্ট নেন, একটু রেস্ট নেন, নামাজ পড়েন, একটু রেস্ট নেন। বিকাল ঠিক 5টায় এখানে সবাই একসাথে আমরা ব্রিফ করবো। দর্শক, আপনারা দেখছিলেন যে এমপিভুক্ত শিক্ষকের নেতারা তারা কথা বলছিলেন। তারা যে শিক্ষা উপদেষ্টা যে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাব তারা কিন্তু মেনে নেয়নি, এবং তারা গতকালকে কিন্তু তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা লং মার্চ টু যমুনা কর্মসূচি দিয়েছিলেন, এবং সেই কর্মসূচিটি কিন্তু বিকাল 5টা পর্যন্ত পিছিয়ে নেওয়া হয়েছে। এবং তারা আজ বিকাল 5টা পর্যন্ত সরকারকে তারা আলটিমেটাম দিয়েছেন যে আজ বিকাল 5টার মধ্যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে তারা যমুনা অভিমুখে তারা লং মার্চ করবেন। এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক শেষে শিক্ষক নেতারা কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে তারা ব্রিফিং করলেন, এবং ব্রিফিং করে তারা তাদের যে বর্তমান অবস্থান সেই অবস্থান তারা জানাচ্ছিলেন, এবং তারা তাদের দাবি আদায়ের জন্য সরকারকে বিকাল 5টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এবং এই বিকাল 5টার মধ্যে যদি তাদের দাবি আদায় না হয়, তাহলে তারা পরবর্তীতে তারা 5টা পরবর্তী সময়ে তারা যমুনা অভিমুখে লং মার্চ করবেন। এবং বিকাল 5টা পর্যন্ত তাদের এই যে যমুনা অভিমুখে যে লং মার্চ কর্মসূচি, সেই লং মার্চ কর্মসূচি আপাতত তারা প্রত্যাহার করেছেন, এবং তারা বিকাল 5টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছেন। এবং 5টার মধ্যে তাদের দাবি আদায় না হলে তাহলে 5টার পরবর্তী সময়ে তারা পুনরায় তারা তাদের পদযাত্রা শুরু করবেন। দর্শক, এই ছিল আমার কাছে কেন্দ্রীয় সব নিয়ে থেকে সর্বশেষ। উপদেষ্টা মহোদয়, আপনি আমার